প্রবাস থেকে দেশে ফিরে শখ করে নিজের বাড়ি বানিয়েছিলেন এক প্রবাস ফেরত যুবক। তবে সে খবর ছড়িয়ে পড়তেই সেই বাড়িতে হানা দিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেশ ঘটা করেই ডাকাতির প্রস্তুতি নিয়েছিল একদল ডাকাত। তবে ডাকাতি করতে গিয়ে যে তাদের ভাগ্যে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটতে পারে তা বোধহয় কল্পনাও করেনি তারা। সেই বাড়িতে ঢুকতে না ঢুকতেই রীতিমতো ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে বেঁচেছে ৮-১০ জনের সেই ডাকাত দল। আর এমন ঘটনার ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। শীতের গভীর রাতে নির্জনতারও নয়, আবার ভূতের ভয়ও নয়, বরং ঠান্ডা পানির ভয়ে পালিয়েছে একদল ডাকাত। এমন হাস্যকর দাবি নিয়ে সেই ভিডিওটি ভাইরাল হলেও ঘটনা মোটেও এমন কিছু নয়। তাই সবার মনে একই প্রশ্ন যে ডাকাতি করতে এসে ঠিক কেন আর কিসের ভয়ে পালিয়েছিল সেই ডাকাত দল। মজার ব্যাপার হলো, শীতের রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে আসলে ঠান্ডা পানির ভয় নয়, বরং গৃহকর্তার পাল্টা সাহসী প্রতিরোধের মুখেই ভয়ের দল বলে পালাতে বাধ্য হয়েছে সেই দুর্ধর্ষ ডাকাত দল। আর এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা খালাসির বাড়িতে। আর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৪ মিনিটে। ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল হঠাৎ করে সেই বাড়িটিতে হানা দেয়। সবার মুখে ছিল কালো কাপড় দিয়ে বাঁধা, আর হাতে ছিল দেশীয় অস্ত্র। এদিকে সিসিটিভিতে ডাকাতদের উপস্থিতি টের পেলেও শুরুতে তাদের সংখ্যা দেখে ঘাবড়ে গিয়েছিলেন রাজা। তবে তখনই তিনি নিয়ে বসেন এক সাহসী পদক্ষেপ। হঠাৎ করে কোনো ভয়কে তোয়াক্কা না করে দা হাতে নিয়ে ঘরের দরজার আড়ালে লুকিয়ে পড়েন তিনি। আর এরপর ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকতে না ঢুকতেই আচমকা পাল্টা আক্রমণ করে বসেন রাজা। আর আকস্মিক এই আক্রমণে হতভম্ব হয়ে পড়ে ডাকাত দল। পরপর দুজন ডাকাত সেই দায়ের আঘাতে আহত হলে পুরো চক্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর মুহূর্তের মধ্যেই ডাকাতি ছেড়ে প্রাণভয়ে দৌড়ে পালাতে শুরু করেন তারা। পালানোর সময় বাড়ির গেটের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল ডাকাত দল। এমনকি তাড়াহুড়ো করে পালাতে গিয়ে একজন এক পাটি জুতো ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন গৃহকর্তা। মনিরুজ্জামানের এই দুঃসাহসিক প্রতিরোধে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, একা হাতে সশস্ত্র ডাকাতদের রুখে দেওয়ার ঘটনা বেশ বিরল। মাদারীপুর সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।